নমস্কার সবাইকে আর সকলকে কিন্তু হ্যাপি নিউ ইয়ারের শুভেচ্ছা। তো আজকে ছিল 1 তারিখ 2024 জানুয়ারি। তো সকলকে হ্যাপি নিউ ইয়ার। তো ফুলের মতো তোমাদের যেন সারা বছরটা কাটে। তো চলো আজকে নতুন আরেকটি ব্লগ দেখছো তোমরা জিএস ফ্যামিলি হিয়া থেকে। আশা করছি এই ব্লগটাও তোমাদের কাছে অনেকটাই ভালো লাগবে। আর এটা কিন্তু ডেইলি ব্লগ হচ্ছে না, এই ব্লগটা একটুখানি আলাদা হচ্ছে, সেটা তোমরা দেখতেই পাবে। তো সকাল সকাল কিন্তু বেরিয়ে গেছে এক জায়গায় যাওয়ার জন্য। কোথায় যাচ্ছে, কী জন্যে যাচ্ছে সেটা হয়তো থাম্বনেল দেখে বুঝতে পেরেই গেছো। সকাল সকাল বড়মশাইকে নিয়ে বেরিয়ে পড়েছে একটা ইউটিউব মিটআপে যাওয়ার জন্য। তো এখানে আমাদের ডাকা হয়নি বলতে সবাই মিলে একসাথে প্ল্যান করা হয়েছে যে দক্ষিণ দিনাজপুর, উত্তর দিনাজপুর আর মালদা জেলা থেকে আমরা যে কয়েকজন কন্টেন্ট ক্রিয়েটার আছি, মানে যতগুলো আছি তার মধ্যে যারা যারা ইন্টারেস্টেড মিটআপ করার জন্য তারাই শুধুমাত্র এখানে এসেছিল। আর এছাড়াও অনেক কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে। এখানে অনেক ছোট বড় কন্টেন্ট ক্রিয়েটার এসেছিল, কিন্তু সকলে তো আসতে পারেনি বা অনেকে জানতে পারেনি। তো একটা একটা গ্রুপ থেকে, ফেসবুক গ্রুপ থেকে জানতে পারি এই মিটআপের কথা। তো সেখান থেকে মনে হয় যে তোমাদের তো ডেলি ভ্লগ দেয়, একটুখানি যদি এরম ভ্লগ দেই কন্টেন্টের জন্য কিন্তু এখানে যাওয়াই যায়। যেহেতু আমার খুব একটা তো ভিউজ আসে না, খুব একটা তো আমার সাবস্ক্রাইবার না, তো সেই জন্য একটা কন্টেন্টের জন্য কিন্তু এখানে মেন উদ্দেশ্য যাওয়া। তো এখন এই যে পাস হলো দুইজন, তারাও কিন্তু প্রায় 1.5-2 লাখের কাছাকাছি সাবস্ক্রাইবার। তো তখন তো আমি ওদেরকে চিনতাম না। তো এখানে আমার বড়মশাই আর আমি কিন্তু দাঁড়িয়েছিলাম। আর এটা ছিল কালডিঘি পার্ক। তো এখানে টয় ট্রেনটা শুরু হয়ে গেছিলো, চালু হয়ে গেছিলো যাওয়ার জন্য। তো আমরা এটাতে উঠিনি, কারণ প্রচণ্ড ভাড়া বেশি ছিল। শুধুমাত্র রাউন্ডে, যেটা হেঁটেই রাউন্ড দেওয়া যায়, সেটা ফালতু টাকা খরচ করে লাভ নেই, তাই না? তো যাই হোক, এদিকে আমার বড়মশাই একদম বিরক্ত হয়ে কিন্তু এদিকে হেঁটে বেড়াচ্ছে। আর আমার সাথে কতটা ডিফারেন্স রেখে হাঁটছে সেটা জাস্ট দেখো। ও অনেকক্ষণ এসেছি, তো আমাদের সময় দিয়েছিল 11টা, আমরা 11:30, 11:15টার মধ্যে চলে এসেছিলাম। কিন্তু ওদের ইভেন্ট মিট আপ শুরু করতে করতে প্রায় সবাই আস্তে আস্তে 1:30-2 বেজে গেছিলো আর কি। 1:30 না হলেও 1:30 বেজেই গেছিলো। সেই জন্য কিন্তু ও বিরক্ত হয়ে ঘুরে বেড়াচ্ছিলো। তারপর সবাই এলো, সবাই এসে এখানে যে যার মতো করে ব্লগ করছিল, কেউ ভিডিও করছিল আর কি, যে যার মতো করে। যারা যারা ব্লগিং করে তারা তো পুরোটা করেছিল, আর যাদের চ্যানেলের আলাদা ক্যাটাগরি আলাদা, তারা কি করছিল জানি না। তবে সবাই এখানে যখন আমি ওখানে যাই তো সকলকে তখন দেখছিলাম যে ক্যামেরা হাতে ঘুরছে, কেউ ফোন নিয়ে ঘুরছে। কিন্তু তখন না তো আর কাউকে বলা যাচ্ছিল না যে তুমি কি মিটআপে এসেছো বা এমন কিছু একটা। তারপর যেহেতু এখানে আমি কাউকেই চিনি না, মাত্র একজনকে চিনি, যারা এদের মধ্যে আমি একজনকেই চিনি। আর একজনের সাথে আমার নাম্বার নিয়ে কথা হয়েছিল যে তো তার জন্য ওয়েট করছিলাম। আর এখানে আমাদের ড্রোন শ্যুট হবে একটা, তো সেই জন্য কিন্তু এখানে ড্রোনটা হচ্ছিল। আর যেহেতু চারিদিকে প্রচুর সকলে ঘিরে ছিল, আর আমি পেছন দিক থেকে জাস্ট হাতটা বাড়িয়ে নিয়ে ক্যামেরাটা করেছি, বুঝতেই পারছো প্রচণ্ড হারে ক্যামেরাটা কাঁপছিল। তো এখানে যে কথা বলছে এই যে দেখতে পাচ্ছ, তার মিনিমাম 4 মিলিয়নের কাছাকাছি সাবস্ক্রাইবার। ড্রোনের পাশে যে চাকু হাতে দাঁড়িয়ে আছে, বলতে কেক কাটিং হবে সেই জন্য যে চাকু হাতে দাঁড়িয়ে আছে, তার কিন্তু প্রায় 4 মিলিয়নের মতো সাবস্ক্রাইবার অলরেডি হয়ে গেছে। ও স্কেটিং করে আর কি। তো এখানে অনেকজন রয়েছে, সবার চ্যানেলের নাম নেওয়া সম্ভব না, বা সবাইকে প্রমোট এখানে করছে না। শুধু সবাই মিলে মিটআপে একটা এসেছিল। তো যাদের সাথে ভালো পরিচয় তারা সকলকে নিয়ে ভিডিও করলো। যেহেতু আমি এখানে কাউকেই চিনি না, একজনকে চিনি, তার সাথে তোমাদের দেখা করিয়ে দেব, ওকে জাস্ট চিনি। আর একজন যে এসেছে তার সাথে কন্ট্যাক্ট করে নিয়ে আসা হয়েছে, তার এই দুজনের কথাই তোমাদের বলবো। আর দুজন এসেছিল, তা একজনের চ্যানেলের নাম মনে আছে আর একজনের মনে নেই। তো কেউ কিছু মনে করো না যদি তোমরা এই ভিডিওটা দেখে থাকো আর কি। সবসময় তো সবার মনে রাখা সম্ভব না। তো চলো
তোমাদের সাথে কিন্তু এখন পরিচয় করিয়ে দেব যে এখানে কে কে মানে এসেছিলো। তাদেরকে হয়তো তোমরা যদি চিনে থাকো অবশ্যই কিন্তু আমার কমেন্ট করতে একদম ভুলো না। আর এখন কেক কাটিং হবে, তো সবাই বলছিল যে একটা কেক কয়জন মিলে কাটবে, তো তারাই বললো যে তোমরাই কাটো, মানে তারাই আমাদের মধ্যে ডিসাইড করে দেওয়া হলো। তো এখানে সবাই হ্যাপি নিউ ইয়ার সেলিব্রেট করার জন্য কেকটা কাটলো, মিট আপের জন্য না, যেহেতু নিউ ইয়ার তো সেই জন্য কিন্তু কেক কাটিংটা করা হয়েছিল। আর এখানে যে ব্যানারটা দেখছো, তো ব্যানারে যখন নাম নেওয়া হচ্ছিলো তখন আমি ওদেরকে মানে কন্ট্যাক্ট করতে পারিনি, সেই জন্য ব্যানারে কিন্তু নাম নেই, কিন্তু এখানে আমিও বক্তব্য রেখেছিলাম, তো সেটাও তোমাদেরকে শোনাবো। এখন কেক কাটিং হয়ে গেল, এখন একটু খাওয়া দাওয়া হয়ে যাক, তারপর আমি দেখো এখানে প্রচুর কন্টেন্ট ক্রিয়েটার এসেছিলো। কিন্তু এটা যেহেতু আমার ফার্স্ট মিট আপ ছিল, তো সেই জন্য আমি কিন্তু কাউকে চিনি না। এখন যে আমার সামনে দাঁড়িয়ে আছে মেয়েটাকে দেখলে মানে বিবাহিত, তো মানে তার সাথে যোগাযোগ হয়েছে। আর একজনকে এখানে আমি একজনকে চিনি, আর সাথে তো বড়মশাই গেছিলো। তো এখানে যেহেতু তখন ড্রোন শ্যুট হচ্ছিল, সবাই আকাশে মানে ড্রোনের দিকে তাকিয়ে হাই করছিল আর কি, এইভাবেই শ্যুটটা নেওয়া হচ্ছিলো। কিন্তু আমি মানে ড্রোন শ্যুটটা দিয়েছে ওরা, কিন্তু আমি মানে দিচ্ছি না। তো এখানে দেখো সবাই মানে এই থাম্বনেলটা ভিডিও শ্যুট করছে আর কি, যারা খুব ভালো ভিডিও করতে পারে তারা অনেকে ক্যামেরা নিয়ে এসেছে। আর এখানে অনেকেই ভালো ভালো কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে, দেখতেই পাচ্ছ অনেক বড় বড় কন্টেন্ট ক্রিয়েটারও এসেছে। তাদের মধ্যে আমি একটা ছোট্ট কন্টেন্ট ক্রিয়েটার আর কি, মানে ইউটিউব থেকে মিট আপ ছিল, তো এখানে সকলের আসার পারমিশন ছিল। আর এখানে কিন্তু সব খরচা নিজেদেরই ছিল বলতে পারো। তো এখানে দেখো এখানে রাইডার কাকা বা কাকা রাইডার এরকম কিছু একটা ছিল। তো এখানে আমাদের কিন্তু এখন মানে ছবি তোলা হবে, ছবি তোলার জন্য সবাই এখানে মানে বসে আর কি মানে জায়গা নিচ্ছে। এখানে অনেকে সত্যি বলতে অনেকের সাথে পরিচয় হলো পরে। প্রথম তো খুব নার্ভাস লাগছিল যে কেউ কথা বলবে কি না, তারপরে কিন্তু সবাই ফ্রেন্ডলি কথা বলছিল। তো দেখে নাও কারা কারা এসেছিলো। এখানে এতজন কন্টেন্ট ক্রিয়েটার মধ্যে আমি জাস্ট একেই চিনি, এই ভাইটাকেই চিনি। তো ওর সাথে গিয়ে আমি জাস্ট কথা বলেছিলাম, আর একজনকে মানে যাকে দেখালাম যে ওর সাথে কথা বলি। তো ব্যাপারটা হলো যেহেতু ব্যানারে নাম ছিল না, তো সবার কথা বলা শেষ হয়ে গেছিলো। তো ওকে বলছিলাম আমার যেহেতু ব্যানারে নামটা নেই, তুমি যদি আমাকে একটু সুযোগ করে দাও কথা বলার জন্য, কারণ যারা ব্যানারে নাম ছিল শুধুমাত্র তারাই কথা বললো, এছাড়া আরও অনেকজন ছিল। তো সেখান থেকে আমি বললাম যে আমাকে একটু কথা বলার সুযোগ করে দাও। তো প্রথমত এটাই বলবো যে আমি ওই দিন কী বলেছি জানি না, আর পাশে পিকনিক হচ্ছিলো সেই জন্য বক্সের আওয়াজ হচ্ছিলো। তো আমার কপিরাইটের খুব ভয় রয়েছে, যদিও মনিটাইজেশন হয়নি আমার চ্যানেল। তো এখানে বলেছিলাম যে গ্রাম থেকে যে আমি এই ভিডিও করছি সেটা নিয়ে হয়তো অনেকের সমস্যা হবে, কিন্তু এই সমস্যার ক্ষেত্রে যদি আমার বর আমাকে সাপোর্ট করে তাহলে আশা করছি আমি মানে এইখান থেকে কিছু একটা করতে পারবো আর কি। যেহেতু
মানে বিয়ের আগে বাবার পারমিশন আর বিয়ের পর কিন্তু মানে বরের পারমিশন একটা খুব বড় ডিজার্ভ, মানে কি বলবো আর কি, খুব বড় মানে তাদের পারমিশন হলেই করা যায়, বিয়ের আগে বাবার আর বিয়ের পরে বরের। তো এইটাই বলছিলাম যে আমি যেহেতু একবার এখানে মানে আমার সাহস পেয়েছি, যে গ্রাম থেকে ইউটিউব ব্লগ করার সাহস পেয়েছি, আশা করছি ও আমার পাশে থাকলে অবশ্যই কিন্তু আমি এখান থেকে কিছু একটা করতে পারবো। তো যেহেতু ফার্স্ট মিট আপ, বুঝতেই পারছো, আর যখন না সবাই কথা বলছিল তখন মনে হচ্ছিলো যে খুব সোজা, কিন্তু যখন ওখানে গেলাম সবার চোখ সবার ক্যামেরা আমার দিকে, খুব নার্ভাস হয়ে গেছিলাম। তো এইটুকুই বলতে পেরেছিলাম যে আমার বর যদি পাশে থাকে অবশ্যই আমি এখানে কিছু একটা করতে পারবো, ইউটিউবে একটা নিজের জায়গা করে নিতে পারবো। তো যাই হোক, সবার কথা বলা শেষ হয়ে গেল। তারপর সবাই যে যার মতো, মানে যার যেটা খাওয়ার ইচ্ছা, সবাই একসাথে কিন্তু রেস্টুরেন্টে গেছিলো। তো এর ব্লগের নাম হলো পুনম, আমি হলো ডিসক্রিপশানে লিঙ্ক দিয়ে দেবো, পুনম বিউটি অ্যান্ড ব্লগ, হয়তো এরকমই হবে একটা। ও হলো মানে হেয়ার কেয়ারের ভিডিও করে, আমার ডিসক্রিপশানে ওর চ্যানেলে কিন্তু লিঙ্ক পেয়ে যাবে তোমরা। তো যাই হোক, ওর সাথে কথা বলে খুব একটা ভালো লাগলো। আর এখন আমরা দুজনে গল্প করছিলাম, গল্প করতে করতে আমাদের পাশে আবার দুইজন এলেন, মানে ওরাও কন্টেন্ট ক্রিয়েটার। তো একজনের নাম হলো, যে আমার সামনে দাঁড়িয়ে আছে, ওরা ভজন কীর্তন, তারপরে অনেকগুলো মানে 3টে কি 4টে ওদের চ্যানেল রয়েছে, আমার অত কিছু মনে নেই। আর পরে যে দেখছো একটা ব্লু সোয়েটারের গলায় কার্ভ নিয়ে এসেছে, তো ওনার চ্যানেলের নাম হলো সরস্বতী সরকার রয় চ্যানেল আর কি। তো সবার সাথে কথা বলে কিন্তু খুব ভালো লাগলো। আর ওরা কিন্তু, আমি যেহেতু বালুরঘাট থেকে একটুখানি ভেতরে থাকি, আর ওরা কিন্তু মেন বালুরঘাটেই থাকে দুজন। তো সত্যি আশেপাশের যে এত কন্টেন্ট ক্রিয়েটার রয়েছে আমার সত্যি জানা ছিল না, আর তাদের সাথে মানে দেখা হয়ে খুব ভালো লাগলো। তো আশা করছি ব্লগটা তোমাদের ভালো লাগবে। এই ব্লগটা কিন্তু একটু আলাদা হলো। টাটা।